এদিকে ন্যায় বিচার ও সুশাসনের কারিগর তৈরির শিক্ষা ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিয়ার আবরার। সচিবালয়ের দায়িত্ব নিয়ে তিনি বলেন, শিক্ষার উন্নয়নে অংশীজনদের সাথে নিয়ে কাজ করতে চান। এ সময় পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা কমিশনের আগে চলমান বেশ কিছু সমস্যা সমাধান করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হতে পারে, এমন সুখবরও দেন তিনি। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েই বুধবার সচিবালয়ে আসেন অধ্যাপক সিয়ার আবরার। শিক্ষা মন্ত্রণালয় আয়োজন করে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেখান থেকে এখন পরিস্থিতি কিছুটা ভালো ও গতি এসেছে। জানান, শিক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কাজ করছে সরকার। আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আন্দোলনের মুখে সময় বেঁধে দেওয়া ভাবে আমি দাবি পূরণ না করে তাদের সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এবছরের বাজেটে এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে আমরা যতদূর পারি চেষ্টা করবো এই দাবিগুলো মেটাতে। কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। শিক্ষকদের বদলির অনিয়ম ও প্রবঞ্চনার বেশ কিছু তথ্য তুলে ধরেন তিনি। কিছু কিছু শিক্ষক শিক্ষয়িত্রী ঢাকাতে যে অনেকগুলো কলেজ আছে, বড় বড় কলেজ, সেগুলোতে বছরের পর বছর এখানেই থাকেন, এক কলেজ থেকে আরেক কলেজে। সব দখলের মতো ওই পরিচালনা পর্ষদগুলো বদল হয়ে যাচ্ছিল। তখন আমরা সবগুলো পর্ষদ বাতিল করে বেসরকারি স্কুল কলেজে এত সমস্যা, ছোট ছোট সমস্যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই শিক্ষা ব্যবস্থায়। আর প্রত্যেক দিন আমি পত্রিকায় কেউ না কেউ বলছে শিক্ষা কমিশন কই, শিক্ষা কমিশন কই। শিক্ষা কমিশন তো অতীতে 10-12টা হয়েছে, 5-6টা হয়েছে বাংলাদেশ আমলে। কোন শিক্ষা কমিশনে এই সমস্যাগুলোর সমাধান করতে পেরেছে? তো এই ছোটখাটো মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে কয়েকজন মানুষকে বসিয়ে দিয়ে একটা কমিশন করব, কি করবে তারা? এই সময় দায়িত্ব নিয়ে নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, দায়িত্ব পালন চ্যালেঞ্জের হলেও আস্থার সংকট নেই। শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। আমি এটাই মনে করি, এবং আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থা একদিনে তৈরি না হলেও সে পথেই এগোতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।